নমস্কার শ্রোতারা। সবার প্রথমে আমি সকলকে নেতাজি জন্মজয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাবো। আমি সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের এই পডকাস্টে। আমাদের আজকালকের এই দ্রুততম জীবনযাপনে সকলকেই দেখা যায় কিছু না কিছু দুশ্চিন্তা, মানসিক চাপ এবং শারীরিক সমস্যা নিয়ে আমরা ভুগি। তো এই সমস্ত সমস্যার যদি আমরা একটি কমন বা এক জায়গায় একটি সলিউশন যদি আমরা পাই তাহলে কেমন হয়। তো আশা করি আপনারা যারা বুঝতে পেরেছেন অনেকে ঠিকই। তো আজকে আমরা যেটা বলছি, আজকে আমরা কথা বলবো যোগ ব্যায়াম নিয়ে। যোগ ব্যায়াম শুধুমাত্র একটি ব্যায়াম চর্চা বা শরীর চর্চা নয়, বরং এটি আমরা একটা জীবন দর্শনও বলতে পারি। তো এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন অভিজ্ঞ যোগা শিক্ষিকা, যিনি গ্রাম থেকে শহর, শিশু, বৃদ্ধ এবং যুবক অনেককেই যোগার পথে নিয়ে গিয়ে ওনাদের জীবন দর্শন দেখিয়েছেন। নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমি পিএমসি ইস্ট লুদুয়া ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের একজন যোগা শিক্ষিকা। আমার বাড়ি বনকুল মহামুনি। ধন্যবাদ ম্যাডামকে আপনার পরিচয় দেওয়ার জন্য। তো আমরা যেটা জানতে চাইবো যে যোগা জিনিসটা আসলে কি, বা এটা কেন আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ। আচ্ছা, যোগাটা হচ্ছে সবাই যোগা, আমরা জানি সবাই যোগা করে, ঠিক আছে। তো যোগাটা শুধু শরীর চর্চা বা শরীরকে বাঁকানো, কিছু কিছু কঠিন কঠিন কিছু আসন করা, ওটাকে যোগা নয়, ওটা যোগা নয়। যোগা হচ্ছে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যে আমরা বিভিন্ন অসুখ বিসুখের সাথে যে লড়াই করি, বিভিন্ন অসুস্থতার মধ্যে ভুগি, ওই ছোট ছোট রোগগুলো নিরাময়ের জন্য আমাদের যোগাটা প্রয়োজন। যেমন যোগা করতে হবে বাধ্যতামূলক এমন কোনো কিছু নেই। যোগাটা আমরা প্রতিদিন 10 থেকে 15 মিনিট 20 মিনিট আমরা যোগাটা করতে পারি। যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমরা 10 মিনিট যদি যোগাটা করি, কঠিন কোনো আসন করতে হয় না। কিছু সহজ কিছু আসন যদি আমরা প্রথমে কিছু এক্সারসাইজ করলাম, এরপরে কিছু সহজ কিছু যোগা আমরা করলাম, অতটুকুই যথেষ্ট। এরপরে সকালবেলায় কিছুটা 10-15 মিনিট এবং বিকালে 10-15 মিনিট আমরা যোগাটা করলাম, এনাফ। আর যোগাটা হচ্ছে আমরা জানি যোগা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যোগাটা বিভিন্ন রোগ নিরাময় করতে সাহায্য করে। আচ্ছা ম্যাডাম, পরবর্তী যেটা জানতে চাইবো যে আজকের যে আমাদের যে ব্যস্ততম দৈনন্দিন জীবন, এতে কি কি যোগা আমরা করতে পারি আর এটা কিভাবে আমাদের সাহায্য করতে পারে? আচ্ছা, আমাদের যে বর্তমান সময়টা, আমরা খুব কাজের একটা চাপের মধ্যে থাকি। আচ্ছা, যে মানসিক চাপ বা মোবাইল ইউজ করি, বা অফিস থেকে আসার পর বিভিন্ন একটা মানসিক একটা চাপে থাকি। তো ওই সময়টা আমাদেরকে আমাদের মনটাকে শান্ত রাখার জন্য, শরীরটাকে শান্ত রাখার জন্য আমাদের যোগ ব্যায়ামটা খুবই দরকার। যখন আপনি মানসিক একটু চাপে থাকেন, তখন যদি আমরা 5টা মিনিট যোগাটা চর্চা করতে পারি, আমাদের মনটা এমনিতেই ভেতর থেকে মনে হয় যে মনটা শান্ত হয়ে গেছে। ওই যোগ ব্যায়ামটা করার জন্য আপনি ওটা দেখতে পারেন চর্চা করে। আচ্ছা, যেটা আপনি বললেন যে মানসিক স্বাস্থ্য, যেটা আপনি বলছেন যে হ্যাঁ আমরা রেগুলার কাজে কর্মে ব্যস্ত থাকি, সত্যি ঠিকই বিভিন্ন ওয়ার্ক প্রেশার থাকে অনেকের, বা যে যাই করুক, তো দিনের শেষে যদি সত্যি যোগাটা করা যায়, সেটা মানসিকভাবে একটা রিলিফ দিতে পারে। তো এই মানসিক স্বাস্থ্যের জন্য কোন কোন যোগাগুলো আমরা করতে পারি? আচ্ছা, যেমন আপনি প্রথমত ধ্যান থেকে শুরু করতে পারেন। আমরা তো যোগার তো প্রথমেই গিয়ে আমরা কঠিন কোনো আসন করব না। প্রথমত আমাদেরকে কিছু প্রাণায়াম করতে হয়। যেমন আপনি প্রথমে বসলেন আমরা পদ্মাসনে বসলাম, একটা শান্তি মন্ত্র পাঠ করলাম, ঠিক আছে, প্রাণায়াম করলাম, শান্তি মন্ত্র পাঠ করলাম। এরপরে নর্মালি আমরা সবাই জানি পদ্মাসন, ঠিক আছে না, ওই পদ্মাসনটা আপনি করে 5 মিনিট বসুন। এরপরে হচ্ছে পদ্মাসন 1 নাম্বার, ওটা আপনি করতে পারেন। ওটা ছোট থেকে বড় সকলেই করতে পারবেন, ঠিক আছে, পদ্মাসনটা করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে বজ্রাসন। হ্যাঁ, ওটা হচ্ছে কি আমাদের হজম শক্তিটা বাড়ায়। বজ্রাসন, চক্রাসনটা যদিও ছোটদের জন্য উপযোগী, এটা ওটা একটু কঠিন, ওরা প্রবীণদের জন্য ওটা তেমন ওরা করতেও পারবে না, ওদের জন্য সেটা প্রয়োজন নেই। তো বেসিক্যালি সবার জন্য পদ্মাসন, বজ্রাসন, তারাসন, এই আসনগুলো
বেসিক যে আসনগুলো হয় এগুলো মানসিক সুস্থতার হ্যাঁ, জন্য হ্যাঁ, করা যেতে পারে। করা যেতে পারে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম থেকে যেটা পরবর্তীতে জানতে চাইবো যে যেটা ম্যাডাম বললেন যে প্রাণায়ামটা, ওটার গুরুত্বটা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, প্রাণায়ামটা আমরা যদি প্রতিদিন সকালে যদি ব্যায়াম করার আগে প্রাণায়ামটা করি, ওটা কি হয়, আমাদের যে শ্বাস প্রশ্বাসটা আচ্ছা ওটা সচল করে আচ্ছা এবং আমাদের ফুসফুসকে ভালো রাখে। আচ্ছা এবং প্রতিদিন প্রাণায়াম করার পর আমাদের মস্তিষ্কটাও খুব ভালো থাকে, আপডেট থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি যে কোনো কাজ করতে যাই তখন কি হয়, বেসিক্যালি যোগাটা করলে হচ্ছে কি আমাদের শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে, ঠিক আছে। আর প্রাণায়ামটা হচ্ছে কি আমাদের মানসিকতাটা, মনটা মানে মস্তিষ্কটা ঠিক রাখে, ভালো রাখে। আচ্ছা, মানে ওই যেটা বলতে চাইছেন যে কনফিডেন্স বাড়ায়, একাগ্রতা বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, মানসিক যে একটা ওই জিনিসটা বাড়ায়। আচ্ছা, এই যে আপনি বললেন প্রাণায়াম যেটা, এটা কি করার কোনো নিয়মিত কোনো সময় আছে কি, যে দিনের এই সময়টা করলে ভালো, এবং কতক্ষণ ধরে এটা করা? হ্যাঁ, প্রাণায়াম হচ্ছে মূলত আমরা সকালে যে ঘুম থেকে ওঠার পর যে সময়টা হয় ওটাতে প্রাণায়ামটা করা হয়। আচ্ছা, যেটা প্রাণায়ামটা হচ্ছে 10 থেকে 15 মিনিট আপনি সকালে করতে পারেন, আচ্ছা, এবং সন্ধ্যায়ও করতে পারি, কিন্তু সন্ধ্যার থেকেও আমরা যদি সকালে যদি প্রাণায়ামটা করি তাহলে বেশি উপকার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে মানে প্রাণায়াম যেটা বলছেন, প্রাণায়ামে কি কি প্রাণায়াম যেটা আমরা সকালে করতে পারি? প্রাণায়ামের মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনি প্রথমে একটা শান্তি মন্ত্র পাঠ করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন আসনের উপর আমাদের যেমন কিছু ক্রিয়া, যেমন ধরুন কিছু ক্রিয়া করা যায়। যেমন ধরুন প্রাণায়াম তো হচ্ছে কি একটা আমরা মনে শান্তির জন্য একটা শান্তি মন্ত্র পাঠ করব, ওটাকেই বলে প্রাণায়াম, ঠিক আছে। তো প্রাণায়ামের পর আবার কিছু ক্রিয়া আছে, ঠিক আছে, যে কাজগুলো করলে আমাদের শরীরের যে বিভিন্ন ভিতরের যে পার্টগুলো আছে ওগুলোকে আমরা ভালো রাখতে পারি। যেমন ধরেন কিছু দু একটা আমি ক্রিয়ার নাম বলি, যেমন ধরেন জল কপালভাতি, ঠিক আছে। যদি ম্যাডাম সমস্যা না থাকে, যদি এখানে আপনি কি এটা আমাদেরকে দেখাতে পারবেন আমাদের দর্শকদের? এখানে তো আপনাদের ইনস্ট্রুমেন্ট নেই, যদি আপনাদের সিম্পল কয়েকটা যেটা ক্রিয়াটা কিভাবে করা, বা কি মানুষ কি কি ভুল করে অ্যাকচুয়ালি, প্রাণায়ামটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। প্রাণায়ামটা কিভাবে হয়, বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে, যেমন শীতলী আছে, এরপরে অনুলোম বিলোম আছে, বিভিন্ন আছে। তো সেগুলো আমি দেখি, যেমন ক্রিয়া যেগুলো বলেছি সেগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, যেমন জলকপালভাতি, জলনীতি, সূত্রনীতি আছে বিভিন্ন, সেগুলোর জন্য আমাদের জলনীতি পটের প্রয়োজন হয় যেগুলো, ঠিক আছে। কিন্তু প্রাণায়ামগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু প্রাণায়াম, যেমন হচ্ছে শীতকারী, এরপরে হচ্ছে জলকপালভাতি, এরপরে ধরুন অনুলোম বিলোম, সেগুলো আমি আপনাদের মানে অ্যাকচুয়ালি কি হয় না, এগুলো আপনি যেটা বললেন এগুলো অনেকেই বাড়ি ঘরে অভ্যাস করে থাকে, কিন্তু দেখা যায় কি ওরা কিছু ছোট ছোট ভুল করে থাকে, যার জন্য করাটা অতটা এফেক্টিভ হয় না, বা যে কাজের জন্য করছে ওটা করা হয় না। তো ওই দেখালে আপনি একটু কাইন্ডলি ওই ভুলগুলোর সাথে একটু কিভাবে কারেক্ট ভাবে করা, মানে যাতে ওরা যে অর্গানের জন্য করা হচ্ছে ওখানে কানে গিয়ে হিট করে, ওটা যাতে আমরা করতে পারি। যাই হোক, তো অনুষ্ঠানকে পরবর্তীতে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। পরবর্তীতে আমরা যেটা জানতে চাইবো যে এই যে যোগা, এর ফলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসতে পারে, বা কি কি স্বাস্থ্যকর সিচুয়েশন আমাদের হতে পারে? যোগাটা হচ্ছে এটা তো আমরা সবাই জানি, যোগা করলে আমাদের শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে, ঠিক আছে। আর হচ্ছে কি যোগাটা সুস্থ থাকে সেটা তো আমরা নিজেরা অনুভব করতে পারছি, ঠিক আছে না। কিন্তু অনেকে যে হয়, ঠিক আছে, উনি হয়তো খুব মনে হচ্ছে যে উনি খুবই স্বাস্থ্যবান, খুবই ভালো, কিন্তু ভেতর থেকে কি হয় উনি তেমন ভাবে ফিট থাকেন না, আমরা জানি, ঠিক আছে। তো যোগাটা করলে কি হয়, যারা একটু স্বাস্থ্যবান যারা থাকে, শরীরে যে ফ্যাট জমে যায়, ঠিক আছে না, তো প্রতিনিয়ত যদি আমরা যোগা করি, ওই ওনার নিজেকেই দেখতে ওনার কাছে একটু সৌন্দর্য বোধ হবে, যে প্রতিনিয়ত যদি যোগাটা করে, যে হয় না যে ফেটি হয়ে গেছে, একটু হেলদি হয়ে গেছে, তো প্রতিনিয়ত যোগা করার পরে আমাদের ওই জিনিসটা মেইনটেইন হয়, হ্যাঁ ভালো হয়, তখন ওনার কাছেও মনে হবে, দেখারও তো একটা ওনার কাছে মনে হবে সৌন্দর্য লাগবে, ঠিক আছে না নিজেকে। আচ্ছা, আর ম্যাডাম যেটা বলছিলেন যে বিভিন্ন আপনি হয় বিভিন্ন স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের কোনো কাজের সাথে জড়িত ছিলেন, তো ওটা যদি একটু শেয়ার করেন যে মানে কি কি রোগের ক্ষেত্রে যোগা আমাদের সাহায্য করতে পারে? আচ্ছা, রোগের ক্ষেত্রে বলতে হচ্ছে যেমন
ধরুন পিঠে আমাদের সিদ্ধারা ব্যথা প্রচন্ড, আচ্ছা। যেগুলো আমরা প্রতিনিয়ত কাজ করছি, ঝুঁকে ঝুঁকে কাজ করছি, যেমন ধরুন আপনি প্রতিনিয়ত অফিসে বসে আপনি ল্যাপটপে কাজ করছেন, আচ্ছা। ঘাড়ে ব্যথা হয় প্রচন্ড, জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো হয়, আচ্ছা। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু সহজ কিছু এক্সারসাইজ বা কিছু ব্যায়াম, ঠিক আছে? আচ্ছা। যেমন ধরুন মহিলাদের যে বুকের একটা গঠন থাকে সুন্দর হয়, ঠিক আছে? তো ওইটার জন্য আমাদের যেমন কি আসন, চক্রাসন করলে কি হয়, আমাদের যেমন কোমরের ব্যথাটা কমে, ঘাড়ের ব্যথাটা, পিঠের মেরুদণ্ডের ব্যথাটা কমে, ঠিক সেরকম ভাবে মহিলাদের বুকের গঠনটাও খুব সুন্দর হয় চক্রাসনের ফলে। এরপরে হচ্ছে গিয়ে বজ্রাসন। বজ্রাসনের উপকারিতা হচ্ছে আমরা যখন কিছু একটা খেয়েছি, তো অতিরিক্ত পরিমাণ খেয়ে নিয়েছি, আমাদের যে হজম শক্তি, বজ্রাসন যদি আপনি অতিরিক্ত খাওয়ার পর যদি আপনি 5টা মিনিট বজ্রাসনে বসে থাকেন, দেখবেন আপনাদের হজম শক্তিটা বাড়াতে সাহায্য করে বজ্রাসনটা। এমন আরো অনেক আসন আছে যেগুলো আমাদের বিভিন্ন রোগের উপকার করে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু আসন। আচ্ছা, ঠিক ম্যাডাম। আচ্ছা, আপনার আলোচনায় যেটা আমাদেরকে বলছিলেন যে মহিলাদের বা নারীদের স্বাস্থ্যের, বিশেষ করে মাদের স্বাস্থ্যের উপর যোগার একটা ভালো গুরুত্বপূর্ণ এফেক্ট আছে, যদি ওটা আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, দেখুন যোগাসনটা এমন নয় যে শুধু মহিলাদের জন্য, ঠিক আছে? ওটা মহিলা পুরুষ উভয়ের জন্য খুবই উপকার। আচ্ছা, হচ্ছে কি মহিলাদের জন্য বেশি উপকার, যে এখন আমি আপনাকে বললাম যোগাসনের পরে যে মেয়েদের একটা শরীরের গঠনটা সুন্দর হয়। এরপর হচ্ছে বিভিন্ন যে গর্ভাবস্থায় যে মহিলারা থাকেন, ওনাদের জন্য তো যোগাসনটা খুবই উপকার। তো ওনাদের হচ্ছে কি সব আসন তো ওনারা করতে পারবে না, কঠিন আসন ওনারা করতে পারবে না, তো ওই যে গর্ভাবস্থায় মহিলাদের জন্য কিছু আসন নির্দিষ্ট করা থাকে, ওই আসনগুলা যদি তারা করে তাহলে কি হয়, তাদের ওই সময়ে তাদের মানসিক চাপ থাকে একটা, ঠিক আছে? যে গর্ভাবস্থায় মহিলাদের একটা মানসিক চাপ থাকে, ওই মানসিক চাপটাও কমে এবং তাদের শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকে। যেমন এরপর হচ্ছে আরো থাইরয়েডের জন্য আমাদের আসনটা কিন্তু কিছু কিছু আসন আছে যেগুলো খুব উপকার, আর মহিলাদের জন্য তো খুবই। আচ্ছা ম্যাডাম, এখন অনেক বিবাহিত কাপলসের মধ্যে দেখা যায় ওরা গর্ভধারণ নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এদের মধ্যে একটা মূল কারণ যেটা হতে পারে যে অধিক ওয়েট গেইন করা, বা যে ওয়েটটা গর্ভধারণের জন্য প্রয়োজন সেটা না থাকা মহিলাদের মধ্যে বা মাদের মধ্যে, ওটার জন্য যোগা কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, এটা মূলত হয় হচ্ছে যতটুকু ওনার ওয়েটের প্রয়োজন এর থেকে বাড়তি যদি হয়ে যায় তখনই এই সমস্যাটা দেখা দেয়। তো নির্দিষ্ট কোনো এমন যোগা নেই যে আমি এই যোগাটা করলেই আমার ওয়েট লস হয়ে যাবে, ঠিক আছে? এই যোগাসনটা করলে আমার ওয়েট লস হয়ে যাবে, আমার শরীরটা ফিট হয়ে যাবে, এমন কোনো নির্দিষ্ট কোনো একটা যোগা নেই, ঠিক আছে? তো এই সিচুয়েশনে কি হয়, ওটা শুধু যোগা নয়, ওটার সাথে কিছু ডায়েট কন্ট্রোলও করা দরকার। যেমন ধরুন খাবারের বিষয়ে, ঠিক আছে? যেমন ওই সময় প্রতিনিয়ত রানিং তো প্রয়োজন, সকালে কিছুটা সময় রানিং করা, যদি বাইরে গিয়ে রানিং না করতে পারে তাহলে নিজের ঘরে বসে কিছু এক্সারসাইজ করা। এরপরে হচ্ছে কিছু ছোটখাটো 4-5টা আসন যেগুলো করতে পারেন, যেমন ধরেন কিছু রানিং এর উপর কিছু এক্সারসাইজ করলো, এরপরে ব্যাক বেন্ডিং আসন, ছোটখাটো বা ফ্রন্ট বেন্ডিং কিছু আসন করলেন একটু বডিটাকে প্রেসার দিয়ে। এরপর হচ্ছে মেনলি হচ্ছে খাওয়াটা, ওনার যে খাওয়াটাকে একটা কোনো ডায়েট ফলো করে খাওয়াটা খাওয়া, যেমন হচ্ছে ধরুন উনি যাই খান না কেন সুন্দর, যে আমাদের একটা হয় না আমরা অনেকে রাত 9টায় খাই, 10টায় খাবার খাই, ঠিক আছে না, বিভিন্ন কাজ সেরে, ওই জিনিসটা বন্ধ করে যদি আমরা একটু ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। যেমন ধরুন বিভিন্ন চিকিৎসকরাও পরামর্শ করেন যে 6টা থেকে 7টার মধ্যে আমাদের রাতের খাওয়াটা খাওয়া করে নেওয়া, তো তখন কি হয় আমাদের ওই খাবারটা হজম হতে পারে, আমাদের ঘুমানোর আগে খাবারটা হজম হয়ে যায়। কি হয় অনেকে কি করে খেয়ে মাত্র ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? তখন কি হয় আমাদের কিন্তু খাবারটা অতি সহজে হজম হয় না, কিন্তু তো খাবারটা বরাবর উপর দিকে আসতে থাকে, ঠিক আছে? তো তখনই অনেকের বদ হজম টজম যে হয়, ওই সেই জন্য সমস্যাটা হয়। প্লাস মানে ওই ফ্যাট একুমুলেশন হতে পারে, কারণ কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেটাই। তো আমরা যদি ওই ঠিক 6টা থেকে 7টার মধ্যে যদি আমরা খাবারটা খেয়ে নিতে পারি, ধরেন রাতের খাবারটা, তখন ডাইজেস্টটা হওয়ার সময়টা পায়, ঠিক আছে? এরপরে আমরা বিভিন্ন কাজ করলাম 10টা 11টা পর্যন্ত, এরপরে আমরা শুলাম, ঠিক আছে না? তো এই জিনিসগুলো ফলো করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম যেটা বললেন যে উচ্চ রক্তচাপ হোক বা ডায়াবেটিস হোক বা বয়স্কদের, ষাটঊর্ধ্বদের বিভিন্ন রকম যে পায়ে হাঁটুর ব্যথা হয় বিভিন্ন রকম, ওটার জন্য যোগা আমরা করতে পারি। আচ্ছা, এটা যেটা
উচ্চ রক্তচাপ বললেন, ওটার জন্য বা কি কি যোগা যদি আমাদের সাথে শেয়ার করেন। উচ্চ রক্তচাপ বা মানে হাই ব্লাড প্রেশার যেটা, আচ্ছা ওটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বেশ কিছু আসন আছে। আচ্ছা তো যেমন ধরুন প্রথমত হচ্ছে শবাসন, ঠিক আছে, যে চিত হয়ে শুয়ে থাকা, আচ্ছা। হাত পা ছেড়ে, আচ্ছা ঘাড়টা একদিকে বাঁকিয়ে, ওই আর এক নাম্বারটা হচ্ছে কি শবাসন। শবাসনটা হচ্ছে আমাদের ওই রক্তচাপটা কমাতে সাহায্য করে। প্রচুর সাহায্য করে। আচ্ছা। এরপরে হচ্ছে বালা আসন, যেটা হচ্ছে কি আমাদের যে স্নায়ুতন্ত্রগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে শান্ত রাখে বালা আসনটা। তো সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আসন আমাদের যে রক্তচাপ কমানোর জন্য। এরপরে হচ্ছে পশ্চিমোত্তাসন, আচ্ছা এরপরে ভুজঙ্গা আসন। এই আসনগুলো হচ্ছে সহজ সহজ, একদম সহজ আসন। এই আসনগুলো আমাদের রক্তচাপ কমাতে প্রচুর সাহায্য করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম এতক্ষণ আমাদের সাথে যোগা নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করার জন্য, এবং তার সাথে আমাদের শ্রোতাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে এতক্ষণ থাকার জন্য। তো এতক্ষণ আলোচনা আমি যেটা বুঝতে পেলাম যে যোগা শুধুমাত্র আমরা যেটা ভাবি ব্যায়াম, যে তা নয়, এটি একটি জীবনযাত্রার একটি পথ। তো অবশ্যই আমি সকলকে অনুরোধ রাখবো আপনারা শুরু করুন। এটা প্রয়োজনীয় নয় যে খুব পারফেক্টভাবে হতে হবে। আজকে আমরা 5 মিনিট দিয়ে শুরু করি বা 3 মিনিট দিয়ে শুরু করি না কেন, জাস্ট আজকে যতটা করলাম আগামী দিন আমি কতটা প্রোগ্রেস আনতে পারছি আমার কাজে বা যোগাতে, ওটাই গুরুত্বপূর্ণ। তো এর মাধ্যমে, এই বার্তার মাধ্যমে আমাদের পডকাস্ট আজকে আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।